কে জানে কালকে সকালটা আপনি দেখবেন কি দেখবেন না। সকালে এসেছিলাম ডাক্তারের কাছে, বারডেম হাসপাতালে। ডাক্তারের কাছে আসলেই ডাক্তার টেস্ট দেবে, ওষুধ দেবে এবং সঙ্গে কিছু খাবার কাস্টম দিয়ে দেবে। আপনি এটা খাবেন না, সেটা খাবেন না। খুব ভালো কথা, অবশ্য ভালোর জন্যই বলে। আপনারা কিন্তু ডাক্তারের কথা মেনে চলেন, আমার কথা শুনেন না। তারপরে মজার বিষয় যেটা, তো সকালে হাসপাতালে আসার সময় দেখছিলাম একটা দোকানে সুন্দর গরুর নেহারি তৈরি করছে। তো গরুর নেহারি মানে যে গরুর পা দিয়ে কিছু ঝোলের মতন তৈরি করে, গরুর নেহারি বলে। তো আমার আবার খুব প্রিয় খাবার এটা। আমি এখানে বা ইন্ডিয়াতে, কলকাতায়, দিল্লিতে যেখানেই যাই এই ধরনের খাবার খুঁজে থাকি। আমার কিন্তু খুব ভালো লাগে। আর সঙ্গে যদি গরম নান রুটি হয় বা যেটাকে তন্দুর রুটি বলে, খুব ভালোই লাগে। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো হাসপাতালে গেলাম। হাসপাতালে ফার্স্টে আমি রক্ত দিলাম। ব্লাড দেওয়ার পরে 2 ঘন্টা পর, ব্লাড দেওয়ার পরে খাবার খেতে হবে। খাবার 2 ঘন্টা পর আবার রক্ত দিতে হবে, সুগার কত নেমেছে এটা দেখার জন্য। তো আমি চিন্তা করলাম যে আসার সময় তো দেখলাম যে গরুর নেহারি, গরুর পায়ের ঝোল তৈরি করে রেখেছে, দেখে ভালোই তো লাগলো। তো এখান থেকে ব্লাড দেওয়ার পরে আমি গেলাম। ভাই ওখানে গিয়ে যে খাওয়াটা খেলাম, মানে এত বড় পিসের গরুর মানে পায়ের নেহারি, যেটাকে বলে গরুর মাংসের পা দিয়ে ঝোল তৈরি করা হয়, ওটা সঙ্গে 2টা নান রুটি, যেটাকে তন্দুর রুটি বলে বললাম এটা। তো খাওয়ার পরে আমি এখন হাঁটছি কিন্তু মিরপুর 10 নম্বর সেকশন দিয়ে, কারণ এখানে বার্ডেন চেক আপটা এখানেই হয়েছে আমার। তো খাওয়ার পরে আমার যে তৃপ্তিটা লাগলো, তো সেটা তো আমি আপনাকে এখন এই বলে বোঝাতে পারছি না। খুবই ভালো লাগলো। এবং এইভাবে যদি সবসময় খাওয়া হয়, তো হার্ট ফাউন্ডেশনে যেতে বা হার্ট হাসপাতালে যেতে খুব বেশি দিন সময় লাগবে না। অবশ্য আমি এটা সবসময় খাই না, মাঝে মাঝে খাই। আর আমি ডাক্তারের কথা তো সব শুনেই খাই। ডাক্তার বলেছে যা যা খাবেন বুঝে শুনে খাবেন। আমি কিন্তু বুঝে শুনেই খেয়েছি। দেখেন, খাবার আগে যখন নেহারি দিয়েছে তখন এক বাটি, বেশ বড় রঙের বাটি ছিল, তো সে বাটিতে যখন নেহারি দিল আমি কিন্তু বুঝে খেয়েছি যে এটা নেহারি, গরুর পায়ে। আর যখন নান রুটি দিয়েছে, 2টো নান রুটি, আমি সেটাও কিন্তু, কি কাকা ভালো আছো, সেটাও কিন্তু আমি বুঝে শুনে খেয়েছি। তো ডাক্তার যা বলেছে বুঝে শুনে খাবেন, আমি কিন্তু একদম বুঝে শুনে খেয়েছি। ভালো তো? রাস্তায় লোকজন দেখে, জিজ্ঞেস করে কেমন আছেন। ভালোই লাগে, খারাপ লাগে না। মোটামুটি অনেক লোক চেনে, তো একটু জিজ্ঞেস তো করতেই পারে। তো গরুর পায়ে নেহারি আর নান রুটি সুন্দর। এবং পরে আমার তো সুগার খাওয়া নিষেধ, সুগারে একটু প্রবলেম, তো সুগার খাওয়া নিষেধ। আমি তো সুগার খাইনি, আমি সরাসরি খেয়েছি চা। এবং যখন চা খেলাম, চাটা খুব ভালো লাগলো। চা চিনি দেয়াই ছিল, বিল্ট ইন সুগার, কিছু করার নাই। এখান থেকে তো চিনি আলাদা ফিল্টার করে বের করা যাবে না। তো চিনি দেয়া চাও খেলাম, ভালোই লাগলো। বিল যা হবার তা হলো। তো যে মাংস নেহারি দিয়েছিল গরুর পায়ের, তাকে একটু 2-1 টাকা দিয়ে খুশি করলাম, যাতে পরবর্তীতে আমি আসার সঙ্গে সঙ্গে ঠিক এই ধরনের পিস যেন আমাকে আবার বের করে দেন। তবে আমি ডাক্তারের কথা কখনো অমান্য করি না। ডাক্তার যদি বলে কোনো জিনিস বুঝে শুনে খাবে, আমি কিন্তু খুব বুঝে শুনে খাই, বোঝার বাইরে কখনো যাই না। কি বড় ভাই, সালামু আলাইকুম, ভালো আছেন? তো বুঝে শুনে খাই। আপনারা কিন্তু আবার আমার মতন বুঝে শুনে খেতে যেন না, ডাক্তার যেটা বলে সেটাই খেন। আরে ভাই, জীবন তো একটাই, পৃথিবীতে আর তো আসবেন না। কে জানে কালকে সকাল আপনি দেখবেন কি দেখবেন না। আজকের দিনটাকে সুন্দরভাবে এনজয় করুন না, কারোর ক্ষতি না করে। কতদিন বাঁচবেন? 50, 60, 70, 80, 90, না হয় 100ই হলো। এর বেশি তো আশা করতে পারেন না ভাই। 2000 বছর তো আর বাঁচবেন না। তাই ওয়ান টাইমস লাইফকে সুন্দরভাবে এনজয় করুন, কিন্তু কারোর ক্ষতি না করে। তবে ডাক্তারের কথা আপনি অবশ্যই শুনে চলুন। আমি যেরকম ডাক্তারের কথা শুনছি এভাবে না, কিন্তু সাজেশনটা অবশ্যই নেবেন। বড় ভাই, খারাপ কিছু বলছি? আমার বড় ভাই আমার এক সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। সালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ আবু তাহের। নাস্তা করেছেন সকালে? আচ্ছা, ঠিক আছে, ভালোই আছেন তো? কে জানে কালকে সকাল আমি দেখবো কি দেখবো না, আপনার ক্ষেত্রেও তাই। যাই হোক, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুন্দর জীবন দান করুন, সুস্থ জীবন, নিরোগ জীবন দান করুন। আসলে ফুর্তিতে থাকুন সব সময়, তাহলে মরার সময় খুব শান্তিতে মরতে পারবেন। তবে কারোর ক্ষতি না করে। আপনার ফুর্তির জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ফুর্তি কিন্তু আপনার জন্য নয়, সেটা আপনার জন্য হারাম বা পাপের বস্তু হয়ে দাঁড়াবে। আগামীতে আরেক হোটেলে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হবে, খাবো। তবে এখন আমাকে যেতে হবে 2 ঘন্টা পর ব্লাড দিতে।
এই সময়টুকু আপনার সঙ্গে কথা বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আরেকটা ব্লগে আপনার সঙ্গে আবার গল্প হবে, আড্ডা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।